ডক্টর আসিফ নজরুল বলেছেন যে সাকিব আল হাসানের অবদান নাই, সে কি করেছে, এগুলা এই সমস্ত নোংরামি, তার না অবদান থাক বা না থাক, আপনি তাকে কেন অহেতুক মামলা দিবেন? তাহলে আপনারা তো সেই ঘুরে ফিরে আগের মতোই আবার নতুন করে আপনারা মামলা প্রতিহিংসার রাজনীতি শুরু করে দিয়েছেন। তো এটা আমি দয়া করে আপনাদেরকে বলবো, এই ধরনের দুঃসাহস দেখাবেন না। কারণ জনগণ আপনাদেরকে বিশ্বাস করে, কিছু সংখ্যক জনগণ আপনাদেরকে সাপোর্ট করছেন যে আপনারা দেশের সংস্কার করেন, কিন্তু যখন দেখবে যে আপনারা সংস্কার নামে আপনারা প্রতিহিংসার রাজনীতিতে ব্যস্ত হয়ে গেছেন, তখন এই জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না। আমার নাম সাইফুদ্দিন অপূর্ব, আমি ছোট একটা বিজনেস করছি। তো সাকিব আল হাসানের ইস্যুটা নিয়ে আমার সত্যি খুব আমি মর্মাহত যে আমাদের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি সাকিব আল হাসানের অবদানকে অস্বীকার করছেন। তিনি বলছেন যে সাকিব আল হাসান নাকি দেশের জন্য কিছু করেননি, যা করেন তার ব্যক্তিগত অর্জন। তো সাকিব আল হাসান যদি উইকেট নেয়, সেটা কি দলের খাতায় যাচ্ছে না, দলের জন্য হচ্ছে না? সে সেঞ্চুরি করলে, সে যে 2009 সাল থেকে এখনও পর্যন্ত আইসিসি র্যাঙ্কিংয়ের টপ অলরাউন্ডার হিসেবে আছে, এটা কি বাংলাদেশের মুখ উজ্জ্বল করেনি? সে বাংলাদেশের ব্র্যান্ড, বাংলাদেশের বিশ্ব দরবারে বাংলাদেশের ক্রিকেট কি সে অনেক উচ্চ স্থানে নিয়ে যায়নি? তো এটা আসলে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি তার এই বক্তব্যে। সে সাকিব আল হাসানের তার কি অবদান আছে আমি সেটা জানতে চাই। সে দেশের জন্য কি করেছে দয়া করে বলুক, গুজব ছড়ানো ছাড়া। তো সে অনেকগুলা গুজব ছড়িয়েছে, আমি বলবো তার অবদানটা কোথায়? সাকিব আল হাসানকে যদি জেলখানায় নেওয়া হয়, যদি তাকে মামলা দিয়ে যদি জেলে নেওয়ার দুঃসাহসও করে, বাংলাদেশের জনগণ তাদেরকে ক্ষমা করবে না। এদেশের জনগণ সাকিব আল হাসানের অনেক ফ্যান ফলোয়ার আছে। আর আমি হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই যে আপনারা এই সমস্ত বাড়াবাড়ি না করে রাষ্ট্রের সংস্কার করার জন্য আসছেন। আপনারা দেশের স্বার্থে যে সমস্ত সংস্কার প্রয়োজন আছে সেগুলো নিয়ে মনোযোগ দেন। দয়া করে এই যে এখন গণহারে গ্রেপ্তার চলতেছে, সেই জায়গায় সাকিব আল হাসানের নামটা অন্তর্ভুক্ত করেছে। তাহলে আপনারা বুঝতে পারেন যে সাকিবের বিষয়টা আমরা বুঝতে পারছি, সে বিদেশ ছিল, সেই বিষয়ে কোনো কথাও বলেনি। তার দোষ কি? সে আওয়ামী লীগের এমপি হয়েছে। এটা যদি দোষ হয়, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের সাংবিধানিক অধিকার আছে যে সে যেই কোনো দল থেকে এমপি ইলেকশন করতে পারবে, সে নির্বাচন করতে পারবে, সে ভোট দিতে পারবে। এটা তার গণতান্ত্রিক অধিকার। আর এই অধিকার তার অধিকার নিয়ে সে নির্বাচন করেছে, তার জন্য আজকে সে মামলা খাবে? সে বিদেশে খেলতে গেছে, আর এখানে আপনারা দেশের অভ্যন্তরীণ ইস্যু নিয়ে তাকে মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করছেন। শুধু সাকিব আল হাসান না, এখন গণহারে অনেক গ্রেপ্তার হচ্ছে যেগুলো আমরা জানি না, মিডিয়াও এখনও জানছে না। কারণ মিডিয়াদের এখনও বর্তমান সরকারকে তারা সময় দিচ্ছে। মিডিয়া আসলে তারা অবজার্ভ করছে এই গভর্নমেন্টকে। কয়েকদিন পরে যখন মিডিয়া মুখ খুলতে শুরু করবে, জাতি তখন বুঝতে পারবে যে এই বর্তমান সরকারের সময় অহেতুক মানুষকে সেই মামলার হয়রানি, সেই যদি আগের মতো আবারও যদি সেই মামলার এই নোংরামি চলে। ডক্টর আসিফ নজরুল বলেছেন যে সাকিব আল হাসানের অবদান নাই, সে কি করেছে, এগুলা এই সমস্ত নোংরামি, তার না অবদান থাক বা না থাক, আপনি তাকে কেন অহেতুক মামলা দিবেন? তাহলে আপনারা তো সেই ঘুরে ফিরে আগের মতোই আবার নতুন করে আপনারা মামলা প্রতিহিংসার রাজনীতি শুরু করে দিয়েছেন। তো এটা আমি দয়া করে আপনাদেরকে বলবো, এই ধরনের দুঃসাহস দেখাবেন না। কারণ জনগণ আপনাদেরকে বিশ্বাস করে, কিছু সংখ্যক জনগণ আপনাদেরকে সাপোর্ট করছেন যে আপনারা দেশের সংস্কার করেন, কিন্তু যখন দেখবে যে আপনারা সংস্কার নামে আপনারা প্রতিহিংসার রাজনীতিতে ব্যস্ত হয়ে গেছেন, তখন এই জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না, আপনাদেরকে জুতা পেটা করে দেশ ছাড়াবে। মনে রাখবেন, আপনারা দেশেও আসতে পারবেন না তখন। তো ক্রিকেট প্রেমী, এটা আসলে সে দেশের জন্য এতদিন ধরে খেলে যাচ্ছে, দেশের জন্য এই সাকিব আল হাসানের অবদান আমরা দেখছি যে সে চাইলে ওয়ান ডাউন তার খেলার ইচ্ছে আছে। সবসময় আমরা জানি যে সাকিব আল হাসান ওয়ান ডাউনে খেলতেন, কিন্তু দলের টিম কম্বিনেশনের কারণে তরুণদেরকে তিনি সুযোগ দেওয়ার জন্য তিনি কখনো 5 নাম্বার 7 নাম্বারও ব্যাটিং করেছেন বাংলাদেশ টিমে। তো সেই ব্যক্তিকে যদি বলা হয় সে নিজের জন্য খেলে, তাহলে তো সে ওপেনিং করতে পারে। ওপেনিং করলে কি প্রত্যেকটা ওপেনাররা, মনে রাখবেন যে ওপেনাররা রান বেশি করার সুযোগ থাকে, যারা তুলনামূলক পরে নামে তারা কিন্তু সেই অর্থে সুযোগটা কম পায়। দেখা গেছে যে আপনি যখন পরবর্তীতে ব্যাটিং করে, তখন যারা পরে ব্যাটিং করে, আগে প্লেয়াররা রান নিয়ে নিলে তারা সেই দিন ভালো খেললেও কিন্তু তারা আর সময় পায় না, রান শেষ হয়ে যায় বা দল জিতে যায়, তা সেই ব্যাটসম্যানরা আর খেলতে পারে না, ওভার শেষ হয়ে যায়। যার কারণে পরে যেই সমস্ত ব্যাটসম্যানরা নামে তুলনামূলক ওপেনাররা বা টপ অর্ডারের ব্যাটসম্যানরাই কিন্তু সুযোগটা পায় রান করার। তো সাকিব আল হাসান এরকম অনেক স্যাক্রিফাইস আছে, তার যতই বিতর্ক থাকুক, সে ব্যবসা করুক, যাই করুক, সে সব জায়গায় তো সফল। সে শোরুম উদ্বোধন করে গিয়ে পরের দিন সকালে মাঠে নেমে সে যদি 5 উইকেট নিয়ে সেঞ্চুরি করে ফেলে, তাহলে আমাদের তো সমালোচনা থাকার কথা না। সে যা খুশি করুক, সে দলের জন্য যখন কন্ট্রিবিউট করতে পারে, আমাদের বিতর্ক থাকার কোনো কথা নাই।